আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গাজী আবু বকর শিবলি। আমার পড়ালেখা মেশকাত কামরাঙ্গীরচর হাফিজ জুজুর মাদ্রাসা থেকে, আর কামেল ফেনী আলিয়া মাদ্রাসা। আর হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান আজকে ২৭ বছর। আপনার খুব অত্যন্ত সুনামের সহিত আমি হজ এবং ওমরার কাজ করে যাচ্ছি। আমার গাজী হজ লাইসেন্সের নাম হচ্ছে গাজী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। হজ লাইসেন্স নাম্বার ১৫৩৮। আমার ফেনীতে অফিস আছে এবং ঢাকাতে অফিস আছে। হজের যে সিস্টেম, সর্বপ্রথম বাংলাদেশে যে সিস্টেম করছে, প্রথম নিবন্ধন করার জন্য ৩০,০০০ টাকা দিয়ে আজকে থেকে নিবন্ধন শুরু। অলরেডি ১২ই আগস্ট থেকে নিবন্ধনের কার্যক্রম শুরু করছে ধর্ম মন্ত্রণালয়। তারপরে ক্রমান্বয়ে আমরা টিকিটের টাকা জমা দিই, মোয়াল্লেম ফি জমা দিই, তারপর বাড়ি ভাড়া করি। মক্কা মদিনায় বাড়ি ভাড়া কমপ্লিট করার পরেই তারপর আমরা হজে নামার জন্য সব কিছু কমপ্লিট করে থাকি। তো আমি বলবো বিশেষ করে টিকিটের ক্ষেত্রে গত বছর বি প্যাকেজ ৬ লক্ষ টাকা দিছে। ওইটা টিকিটই নিছে ১,৯৭,০০০ টাকা। তো এত টাকা আমার মনে হয় না যে লাগে। একটা যদি ওমরার টিকিট, আপনার আপ ডাউন টিকিট যদি ৮৮,০০০ টাকা ৮৭,০০০ টাকা হতে পারে, তাহলে হজের টিকিট কেন আপ ডাউন টিকিট ১,৯৭,০০০ টাকা হবে? এটা আমি সিন্ডিকেট ভেঙে এবং হজের টিকিট সাধারণ মানুষের জন্য সহজ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে, আজকে প্রবাসী যারা এত কষ্ট এত শ্রম, তারা বাংলাদেশে এসে এয়ারপোর্টে হয়রানি, তারপরে যায় ওই যেটা বলছি টিকিটের জন্য, যে বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে আসতে টিকিটের দাম দেখা গেছে ৩০,০০০ টাকা, কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার সময় ওই রাষ্ট্রে আবার ৬০,০০০ টাকা লাগে। তো এটা ডবলভাবে নামা হচ্ছে কেন? এই প্রবাসীদের উপরে জুলুম। ইসলামের ৫টি রুকনের ভিতরে একটা রুকন অন্যতম হজ। এই হজকে নিয়েও তারা বিভিন্ন প্রকারের সিন্ডিকেট, টিকিট সিন্ডিকেট, কোটা সিন্ডিকেট, এগুলো নিয়ে তারা ব্যস্ত ছিল। তো আমি বলবো বিশেষ করে আমাদের ধর্ম মন্ত্রণালয়কে এবং আটাবের যে বর্তমান কমিটি এবং হাবের কমিটি যারা আছেন, তারা অতি সত্বর কমিটি থেকে অব্যাহতি নেন, নতুন করে সিন্ডিকেট ভেঙে কমিটি করুন, আর হজকে বিশেষ করে সবাই স্বাধীনভাবে কাজ করার ব্যবস্থা করে দেন। কারণ সাধারণ মানুষ এখন আর হজ করতে পারে না। যে হজ ছিল ৩ লাখ, ৩.৫ লাখ, ওই হজ এখন বর্তমান ৫ লাখ, ৫.৫ লাখ, ৬ লাখ, এইভাবে রেট নির্ধারণ করা হয়। তো আমি মনে করবো এই সিন্ডিকেটদেরকে থেকে এই হাবের সিন্ডিকেট থেকে পুরাপুরি নতুন কার্যক্রম শুরু করার জন্য। আর বিশেষ করে আমার প্রবাসী ভাইরা এই বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে আসার জন্য টিকিটের দাম কম থাকে, কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার সময় টিকিট দ্বিগুণ হয়ে যায়। এই টিকিটের সিন্ডিকেটও ভাঙতে হবে। কারণ প্রবাসীদের রেডিমেসের কারণে আমাদের বাংলাদেশ আজকে সচল, কিন্তু তাদেরকে টিকিটের ক্ষেত্রে বাংলাদেশ থেকে ডবল দ্বিগুণ দিয়ে টিকিট কেটে বিভিন্ন রাষ্ট্রে যেতে হয়। এই টিকিটের সিন্ডিকেটটা ভাঙতে হবে। আর আমি লাস্ট অবশ্যই বলবো, ধর্ম মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বলছি, আমাদের হাবকে আপনারা নির্দলীয়ভাবে চালানোর ব্যবস্থা করুন। সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষকে হজে যাওয়ার জন্য সুযোগ করে দিন। আর দ্বিতীয় হচ্ছে, আজকে প্রবাসীর যে চ্যানেল টিভি, আমি ওনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ভালো উদ্যোগ নিয়েছেন। প্রবাসী নামও খুব সুন্দর, এবং প্রবাসী টিভি আসলে প্রবাসীদের জন্য কিছু করা দরকার। আপনাদের এই উদ্যোগকে আমি অত্যন্ত আন্তরিক এবং মোবারকবাদ জানাচ্ছি, এবং আপনারা কাজ করে যাবেন ইনশাল্লাহ। আপনারা এগিয়ে যান, ভালো থাকেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সামনেও হাজিদের খেদমত করে যেন আল্লাহর দরবারে বারবার যেতে পারি, এই আশা কামনা করছি। আসসালামু আলাইকুম।